ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমরা দারিংবাড়ি ট্রিপের নেক্সট ডেতে আছি। 23 আওয়ার্সের একটা হেকটিক জার্নি হওয়ার পর কাল রাত 9টায় আমরা দারিংবাড়ির হোটেল স্নোক্রিকে এসে পৌঁছেছি। 23 আওয়ার্স কেন লাগলো এই ডিটেলিং কিন্তু আমরা পরে বলবো। আমরা এক্সপেক্ট করিনি কিন্তু এতটা টাইম লাগবে, কিন্তু হ্যাঁ, রাস্তায় কয়েকটা কারণের জন্য, আর যদিও চিল্কাতে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, সেই জন্য কিন্তু আমাদের টাইমসটা অনেক বেশি লেগে গেছে। সো এবার আমরা যে হোটেলে আমরা আছি, সেই হোটেলটার রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। যখন আমরা কোথাও যাই, ফার্স্ট আমাদের প্রেফারেন্স থাকে যে হোটেলের রুমগুলো কেমন হবে, আর অফকোর্স তার বেডিংস আর সেই রুমের কি কি ফেসিলিটিস আমরা পাবো। তো হোটেল স্নো ক্রিক সেই রুমের ডিটেলসটা একটু তোমাদের এটা হলো সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমরা রুম নম্বর 201 এটা পেয়েছিলাম। তো এই হলো রুম নম্বর 201, এটা এন্ট্রি। একটু কিং সাইড কিন্তু বেড আছে, তিনজন কিন্তু আরামসে থাকতে পারবে। টিভি ফেসিলিটিস আছে, ওরা কিন্তু কেটলি দিয়ে দিয়েছে জল গরম করার জন্য। ইনসাইড অফ দ্য টয়লেট দেখিয়ে দিই, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, সব ধরনের ফেসিলিটিস আছে। এতে গরম জলের ব্যবস্থা, গিজারও রয়েছে, প্লাস এদের সেন্ট্রাল হিটিং গিজার আছে। তো জাস্ট একটু হোল্ড করলে কিছুক্ষণ পরে গরম জল চলে আসবে, তো সেটা নিয়েও অসুবিধা নেই। কারণ শীতকালে এলে দার্জিলিং কিন্তু যথেষ্ট ভালো ঠান্ডা, তো এটা একটা সবারই ডিমান্ড থাকে যে কেমন হবে। তো এটা হলো তোমাদের দারিংবাড়ির হোটেল স্নো ক্রিক রুম। দেখো এখানে এরা টাইমিংস গুলো দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট টাইমস 8 to 9:30, লাঞ্চ 12 to 3 অ্যান্ড ডিনার 8 to 10। আমরা যদিও প্যাকেজের মধ্যে এসেছিলাম, তো আমরা ডিনারটা আর সকালের ব্রেকফাস্টটা পেয়েছি। ডিনার করে আমরা ওই 10টার মধ্যে কিন্তু এদের ডিনার বন্ধ হয়ে যায়, তো আমরা 10টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম, আর সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়বো। এবার তোমার দিনের বেলাতে হোটেল স্নোক্রিক সম্বন্ধে বলে দিই। এটা হচ্ছে মেইন টাউন থেকে যখন তোমরা এইদিকে যাচ্ছ, এই হলো আমাদের হোটেল, যেটা হলো হোটেল স্নোক্রিক। এটা হলো মেন এন্ট্রি। এখানে কিন্তু গাড়ি পার্কিং, বাইক পার্কিং সবেরই খুব ভালো ব্যবস্থা আছে। এই জন্যই আমরা কিন্তু এটাকে চুজ করেছি। রিজন এটাকে চুজ করা সেটা হলো একটা ভালো পার্কিং, যেহেতু এটা ক্লোজড পার্কিংয়ের আন্ডারে, সেই জন্য আমরা এখানে বাইক রেখে। সো দিস ইজ হোয়াটস অ্যাবাউট দ্য হোটেল স্নো ক্রিক। খুব সুন্দর সাজানো গোছানো, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের গাড়িগুলো কিন্তু এখানে পার্কড আছে। তোমাদের একটু বাইরের এক্সটেরিয়রটা দেখিয়ে দিচ্ছি।
ভিউটা দেখাচ্ছি হোটেল স্নো ক্রিকের। আমরা এখানে এসে পৌঁছালাম রাত 9টার সময়তে। তারপর আমাদের ডিনার সেরে আমি জাস্ট কয়েকটা ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগে রাত্রিবেলাতে হোটেল স্নো ক্রিক। ব্রেকফাস্ট টেবিলে চলে এসছে, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তারপর স্পেশাল ইফেক্টিভ বড়া, উপমা, লুচি, এটা সম্ভবত নারকেল চাটনি আর ঘুগনি। ওকে, ঘুগনিটা কিন্তু খুব কমন উড়িষ্যার, হ্যাঁ, উড়িষ্যাতে যেখানে ঘুগনি আমরা খুব যাচ্ছি common। ঘুগনিটা কিন্তু খুব কমন পাচ্ছি। সব জায়গাতেই ঘুগনি পাচ্ছে আর আমরা ঘুগনি খেয়ে যাচ্ছি। ভালোও লাগছে রাইড করার সময়। গরম গরম ঘুগনি যেখানে পাচ্ছে খাচ্ছি। দারিংবাড়ি হোটেলের এবার একটু রুম রেন্ট বা রুম ট্যারিফ সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। এখানে কিন্তু রুম রেন্ট বা রুম ট্যারিফ যেটা শুরু হয় 1200 টাকা থেকে 1400 টাকা, যদি তোমরা অনলি ব্রেকফাস্ট আর ডিনারটা নিতে চাও। যদি 3 শেয়ারিংয়ে হয় সেটা কিন্তু 1200, আর যদি টুইন শেয়ারিংয়ে হয় সেটা কিন্তু 1400। এছাড়াও এদের আরও অনেক প্যাকেজ আছে। এই প্যাকেজটা কিন্তু নির্দিষ্ট কিছুটা মান্থ ডিউরেশনে তোমরা সাইডের বক্সে হয়তো দেখতে পাচ্ছ যে কীভাবে এদের এই ট্যারিফটা ডিসাইডেড হয়। আর যারা কিন্তু কমপ্লিট ডের খাবারের প্যাকেজও নিতে চাও তাদেরও কিন্তু রেটটা দেওয়া রইল। তো তোমরা দেখে নাও এই রেট থেকে যে এদের এই পার্টিকুলার ডিউরেশনের মধ্যে রুম রেন্ট বা রুম ট্যারিফ কত হতে পারে। এরপরে তোমাদের আরেকটা জিনিস বলবো, ওভারঅল কোয়ালিটি অফ দিস হোটেল। দারিংবাড়ি একমাত্র বাঙালি হোটেল হলো হোটেল স্নো ক্রিক। এখানে পরিষেবা কিন্তু হ্যাঁ যথেষ্টই ভালো, এখানকার স্টাফ, এখানকার ম্যানেজমেন্ট সবই খুব ভালো। এদিক থেকে খাবারের দিক থেকেও কিন্তু এদের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু ছোট্ট কয়েকটা জিনিস এখানেও কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার, যেটা ট্রু ফিডব্যাক ফ্রম এ নর্মাল ইউটিউবারের কাছ থেকে আমি দিচ্ছি। সেটা হলো এদের কিন্তু যে ডিনার সেটা কিন্তু খুবই লিমিটেড। তো এই জিনিস থেকে আমার মনে হয় এদের এই জায়গাতে ইমপ্রুভমেন্টের দরকার আছে। না হলে কিন্তু ওভারঅল রুম কোয়ালিটি, রুম ক্লিননেস, স্টাফ বিহেভিয়ার, স্টাফ ম্যানেজমেন্ট, ওভারঅল অ্যাম্বিয়েন্স অফ দ্য হোটেল কিন্তু খুবই ভালো। সেদিক থেকে তোমরা যদি জিজ্ঞেস করো আই উইল বি গিভিং 4.5 আউট অফ 5। ছোট্ট কয়েকটা ক্ল্যারিফাই যদি এরা করে নিতে পারে তাহলে কিন্তু হোটেল স্নো ক্রিক দারিংবাড়ির টপ 1 আর নাম্বার 1 হোটেলে কিন্তু পরিণত হবে। থ্যাঙ্কস ওয়ান্স এগেন, তোমরা কিন্তু এই ইউটিউবের এই ভিডিওটা দেখলে। দারিংবাড়ি এপিসোড প্রত্যেকটা কিন্তু চলছে আমাদের এই চ্যানেলে। এটা কিন্তু ভিডিও বা এপিসোড হিসাবে আমরা একটার পর একটা শেয়ার করছি। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও। স্টে টিউন উইথ